আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা গত খুতবায় আলোচনা করছিলাম যে যথাসম্ভব অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে দূরে থাকা। তো সেই খুতবারই ধারাবাহিকতা আজকে আরেকটা খুতবায় একই বিষয় রিলেটেড দিব, নাহলে হক আদায় হবে না। আজকের খুতবার বিষয় হচ্ছে আল কানাআহ, বা আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছেন তাতে পরিতুষ্ট থাকা। আর আল্লাহর দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকা সম্পর্কে আমাদের সালাফে সালেহিনের অবস্থান কি ছিল, মূলত এই টপিকটাই বেশি তুলে ধরব, যে আমাদের সালাফে সালেহিন কেমন ছিলেন এই বিষয়ে। প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীর দায়িত্ব, প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন। এটা তাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হুদের মধ্যে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ। এই জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নাই। সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আর তিনি কারো কারো রিজিক প্রশস্ত করেন, আবার কারো রিজিক তিনি সংকুচন করেন। কাউকে অনেক সম্পদ দান করেন, আর কাউকে সম্পদ কম দেন। এটা তার হিকমত। প্রত্যেক মানুষ এই পৃথিবীতে আসার আগেই, যখন সে তার মায়ের পেটে 4 মাস, তখন ফেরেশতা পাঠিয়ে 4টা জিনিস লিখে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়ুন আম সাঈদুন। লিখে দেওয়া হয় তার রিজিক, যে দুনিয়াতে এসে সে কতটা রিজিক পাবে। তার বয়স লিখে দেওয়া হয়, তার আমল লিখে দেওয়া হয়, সে সৌভাগ্যবান হবে নাকি হতভাগা হবে, সেগুলো লিখে দেওয়া হয়। তো প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করার আগে থেকে তার রিজিক লেখা আছে। এটা বিশ্বাস করা প্রত্যেক মুমিনের অন্যতম একটা ঈমানের দাবি। আর কোনো নফস মারা যাবে না যতক্ষণ না সে তার নির্ধারিত রিজিক শেষ করবে, তার আগে মারা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এটা বলে গেছেন যে আন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা আজালাহা ওয়া তাস্তাউআইবা রিজকাহা। কোনো নফস মারা যাবে না যতক্ষণ না সে তার নির্ধারিত আয়ু পূরণ করেছে এবং তার যে রিজিক নির্ধারণ করা আছে এটা শেষ করেছে। যতক্ষণ তার রিজিক শেষ না হবে ততক্ষণ সে মারা যাবে না। এজন্য তিনি বললেন, ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তলাব। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আর উত্তম পন্থায় রিজিক তালাশ করো। রিজিক আসতে দেরি হচ্ছে দেখে আল্লাহর অবাধ্যতায় নেমে পড়ো না, কারণ ফাইন্নাল্লাহা লা ইউনালু মা ইনদাহু ইল্লা বিত্তাআহ। কারণ আল্লাহর কাছে যা আছে সেটা একমাত্র তার আনুগত্যের মাধ্যমেই লাভ করা যায়, অবাধ্যতার মাধ্যমে নয়।
অতএব রিজিক আসতে দেরি হচ্ছে মনে করে আল্লাহর অবাধ্যতায় নেমে পড়ো না। কত হিকমতপূর্ণ কথা এগুলো। আপনার ঈমানের দাবি। একজন মুমিনের এটা দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে তার রিজিক লেখা আছে, সেই রিজিক অবশ্যই আসবে, সেই রিজিক শেষ করা পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত সে কখনোই মারা যাবে না। এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আর এই বিশ্বাস যদি থাকে তখনই আপনি আপনার তাকদিরে যে রিজিক আছে তাতে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন। এটা আপনার বিশ্বাস তখন চলে আসবে যে আমি যতই চেষ্টা করি আমার তাকদিরে যতটুকু আছে এর বাইরে রিজিক আসবে না, তখন আপনি পরিতুষ্ট হতে পারবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সচ্ছলতা, ধনী হওয়া, এটা হচ্ছে অন্তরের অভাবমুক্ততা। লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। সম্পদ বেশি হওয়াটাই অভাবমুক্ততা নয়, ধনী হওয়া নয়, বরং ধনী হচ্ছে অন্তরের ধনী, অন্তরে অভাবমুক্ততা। আর এটা বাস্তবে দেখাই যায় যে যার যত সম্পদ তার তত অভাব, যদি না সে ধার্মিক হয়। যার যত সম্পদ তার তত অভাব, তার তত প্রয়োজন। বরং একমাত্র ধনী হচ্ছে সে যার অন্তর ধনী। স্বাভাবিকভাবে মানুষের অন্তরে সম্পদের প্রতি একটা আকর্ষণ, টান আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। কিন্তু সফল ওই ব্যক্তি যে তার তাকদীরে নির্ধারিত রিজিকে সন্তুষ্ট থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বাদ আফলাহা মান আসলাম ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাআহু আল্লাহু বিমা আতাহু। ওই ব্যক্তি সফল কাম যে ইসলাম গ্রহণ করেছে, তারপরে তাকে যতটুকু প্রয়োজন অনুযায়ী রিজিক দেওয়া হয়েছে, কাফাফান। আর আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন তাতে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট রেখেছেন। এই তিনটা গুণ যার মধ্যে আছে সে সফল কাম। যতটুকু সম্পদ আছে তাতে আপনি সন্তুষ্ট, তাহলে আপনি হচ্ছেন দুনিয়ার সবচেয়ে সফল মানুষ। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে মশহুর হাদিস, তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইলাম, তিনি আমাকে দিলেন। আমি আবার চাইলাম, আবার দিলেন। আবার চাইলাম, আবার দিলেন। দেওয়ার পরে বলছেন, হাকিম শোনো, ইন্না হাযাল মাল খাদিরুন হুলুন। এই সম্পদ কিন্তু অনেক মিষ্টি এবং সবুজ শ্যামল, দেখতে অনেক ভালো লাগে, ভোগ করতেও অনেক মিষ্টি মজাদার। কিন্তু শুনে রাখো, ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিহি বুরিকা লাহু ফি। যে ব্যক্তি উদার মন নিয়ে এই সম্পদ গ্রহণ করে তাহলে এই সম্পদে বরকত দেওয়া হয়। ওমান আখাযাহু বিশরাফি নাফসি লাম ইউবারাক লাহু ফি। আর যদি লোভী মন নিয়ে, কামনা বাসনা নিয়ে এই সম্পদ গ্রহণ করে তাহলে কশ্চিনকালে বরকত দেওয়া হয় না, সে বরকত পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তারপরে তিনি বলেছেন, অন্য বর্ণনায় আছে যে ওয়ামা ইয়াস্তাফিফ ইউইফাহুল্লাহ ওয়ামা ইয়াস্তাগনি ইউগনিহুল্লাহ। যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখতে চায় আল্লাহ তাআলা অবশ্যই তাকে পবিত্র রাখেন। যে অমুখাপেক্ষী হতে চায় অবশ্যই আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী করেন। আর আগের বর্ণনাতে আরো একটা কথা আছে যে যে ব্যক্তি কৃপণতার সাথে লোভী মন নিয়ে সম্পদ গ্রহণ করে ও ব্যক্তি ওই ব্যক্তির মতো আল্লাযী ইয়াকুল ওয়ালা ইয়াশবা,
যে শুধু খায় কিন্তু পরিতৃপ্ত হয় না, ওই ব্যক্তির মতো। এই ধরনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তো সম্পদ, আপনি যদি ওই সম্পদে পরিতৃপ্ত হতে পারেন, সন্তুষ্ট হতে পারেন, এটাই হচ্ছে রাসূলের শিক্ষা, এটাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি, নইলে নয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার মাজমু ফাতওয়াতে বেশ কয়েক জায়গায় উল্লেখ করেছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইস্তাগনি আম্মান শি'ত তাকুন নাযীরা। তুমি যার থেকে ইচ্ছা অমুখাপেক্ষী হও, তাহলে তুমি তার জন্য একটা উদাহরণ, দৃষ্টান্তে পরিণত হবে অমুখাপেক্ষী হলে। ওয়াফদিল আলা মান শি'তা তাকুন আমিরা। আর তুমি যার ওপর ইচ্ছা অনুগ্রহ করো, তার উপকার করো, ইহসান করো, তাহলে তুমি তার আমিরে পরিণত হবে, তার নেতা হয়ে যাবে। মানুষের যদি উপকার করেন দেখবেন যে আপনার অধীন হয়ে যাবে। ওয়াহতাজ ইলা মান শি'তা তাকুন আসিরা। আর তুমি যার প্রতি ইচ্ছা তুমি মুখাপেক্ষী হও, মুখাপেক্ষী হলেই তুমি তার বন্দী হয়ে যাবে, আসির হয়ে যাবে। আপনি অন্যের মুখাপেক্ষী হলেই সে আপনাকে ব্যবহার করবে, বন্দির মতো আচরণ করবে। সুবহানাল্লাহ, কি হিকমতপূর্ণ কথা। বুনান আল হাম্মাল রাহিমাহুল্লাহ বলেছেন, আল হুররু আবদুন মাতামি'। কোন স্বাধীন ব্যক্তি যখন অন্যের মুখাপেক্ষী হয়, আশা করে, তখন সে দাসে পরিণত হয়। ওয়াল আবদু হুররুন মা কানি'। আর কোন দাসও যদি পরিতৃপ্ত হয় তাহলে সেই স্বাধীন ব্যক্তির পরিণত হয়। কি হিকমতপূর্ণ একটা কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি স্বাধীন ব্যক্তি যদি অন্যের মুখাপেক্ষী হন, আপনি একজন দাস, কোনো সন্দেহ নাই। আর একজন দাস যদি এই অমুখাপেক্ষী হয়, তার তাকদিরে যা আছে তাতে সন্তুষ্ট হয়, তাহলে সে একজন স্বাধীন ব্যক্তি। যারা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, তার ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তারা অনেকেই এই আসার উল্লেখ করেছেন, অনেকেই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি একটা রিসালা লিখেছিলেন, চিঠি। সেই চিঠিতে তিনি লিখলেন যে, আম্মা বাদ মান আকসারা যিকরাল মাউত রাদিয়া মিনাদ দুনিয়া বিল ইয়াসির। যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, সে দুনিয়ার সামান্য সম্পদে সে সন্তুষ্ট থাকে। ওমান আদ্দা কালামাহু মিন আমালিহি ক্বাল্লা কালামুহু ইল্লা ফিমা ইয়ানফাউ। আর যে তার কথাকে আমল হিসেবে গণ্য করে, তার অবশ্যই কথা কম হবে, কম কথা বলবে সে, অবশ্যই শুধু সেই কথা বলবে যেটা উপকার আসে দুনিয়া এবং আখিরাতের, নইলে কথা বলবে না। দেখানোর উদ্দেশ্য যে মৃত্যুকে স্মরণ করলে মানুষ দুনিয়ার সামান্য কিছুতেই সন্তুষ্ট থাকবে। এটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর লেখা। ইসলামের শিক্ষা, মৌলিক শিক্ষাগুলোর মধ্যে এটা একটা শিক্ষা যে আপনি দুনিয়াকে স্থায়ী আবাস মনে করবেন না, বরং এটা একটা অস্থায়ী আবাস, এটা মাথায় রাখবেন। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দৃষ্টান্ত দেখিয়ে গেছেন, তার সাহাবায়ে কেরাম এবং আমাদের সালাফে সালেহিন। চলুন কয়েকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত দেখি, তার জীবনের কয়েকটা দিক উল্লেখ করি, যে তিনি দুনিয়াকে কিভাবে গ্রহণ করেছেন আর কিভাবে আল্লাহর উপর সন্তুষ্ট ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা হাসিরিন ফাকামা ওয়া ক্বাদ আসসারা ফি জামবিহি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাটাইয়ের উপর শুয়েছিলেন। চাটাই বুঝেন তো না? চাটাইয়ের উপর শুয়ে থাকলে কি হবে?
শরীরে দাগ হয়ে যাবে। তিনি যখন ঘুম থেকে উঠেছেন তখন ওই শরীরে ওই দিকে চাটাইয়ের দাগ লেগে গেছে। সুবহানাল্লাহ, সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি শুয়ে আছেন চাটাইয়ের ওপরে। তো সাহাবী বলছেন, আমরা বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউ ইত্তাখাযনা লাকা উইতাআন, আমরা যদি আপনার জন্য নরম একটা বিছানা বানিয়ে দিই তোশক, তাহলে খুব ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালি ওয়ালিদ দুনিয়া, তিনি বললেন কি, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? মা আনা ফিদ দুনিয়া ইল্লা কা রাকিব ইস্তাযাল্লা তাহতা শাজারা, আমার তো উদাহরণ হচ্ছে দুনিয়ার সাথে সেই আরোহীর মতো, বাহনে চড়ে দীর্ঘ সফরে আছে, এবার ক্লান্তি দূর করার জন্য সে কোনো গাছের নিচে ছায়ায় আশ্রয় গ্রহণ করেছে, কিছুক্ষণ পরে সে আবার তার বাহন নিয়ে চলে যাবে। তো আমার দৃষ্টান্ত তো ওই রকম, দুনিয়াতে তো স্থায়ী হতে আসেনি। সুবহানাল্লাহ, এটা তিনি গ্রহণ করেছেন, এই জন্য দুনিয়ার সাজসজ্জা তিনি গ্রহণ করেননি। তিরমিজির হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা শাবিআ আলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনযু কাদিমাল মাদিনা মিন তুআমি বুর সালাসা লায়ালিন তিবাআন হাত্তা কুবিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার পর থেকে মৃত্যু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরপর 3 দিন পেট ভরে গমের রুটিও খেতে পাননি। পরপর 3 দিন পরিতৃপ্ত হয়ে খাবেন, এটা জুটেনি, পরপর 3 দিন মৃত্যু পর্যন্ত। এইভাবে তারা জীবন অতিবাহিত করেছেন। উরওয়া রাহিমাহুল্লাহ তার খালাকে বললেন, আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন। আয়েশা বলছেন, হে আমার বোনের ছেলে, শোনো, আমরা 2 মাসে 3 বার চাঁদ দেখতাম, কিন্তু এই 2 মাস, পুরা 2 মাসে আমাদের পরিবারে কোনো চুলা জ্বলতো না, কিছু রান্না করবে এর ব্যবস্থা থাকতো না 2 মাস। উরওয়া রাহিমাহুল্লাহ বলছেন যে তাহলে আপনারা কিভাবে জীবন যাপন করতেন? তিনি বলছেন, আল আসওয়াদান আত-তামর ওয়াল মা, 2টা কালো জিনিস, একটা পানি আর খেজুর দিয়ে দিন অতিবাহিত করতাম, কিছু রান্না করবে সে ব্যবস্থা থাকতো না। সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের এই অবস্থা ছিল। তাদের বাড়ি কেমন ছিল এরা চিন্তা করেন। আজকে আমাদের মুসলিমদের বাড়িতে কত কি ফ্যাসিলিটি তার শেষ নাই, কিন্তু আমাদের সালাফে সালেহিনের বাড়ি কেমন ছিল? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আদাবুল মুফরাদে নিয়ে আসছেন, যে হাসান আল বসরি বলছেন, কুনতু আদখুলু বুয়ুত আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি খিলাফাতি উসমান ইবনে আফফান। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ঘরে ঢুকতাম। ফাতানাওয়ালু সাকফাহা বিয়াদিহি, একদিন ঢুকে ওই বাড়ির ছাদ আমি হাত দিয়েই স্পর্শ করতে পারতাম। মানে এত সাপড় আর এত ছোট ঘর যে আমি ঢুকে হাত দিয়ে ওই ছাদ স্পর্শ করতে পারতাম। কেমন ছিল চিন্তা করেন বাড়িটা, ঘরটা। এই ঘরেই অবস্থান করতেন শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই বাড়ির বর্ণনা দিচ্ছেন হাসানুল বসরি রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা কেমন ছিল ওদের শুনলেন, যে হাসির, একটা হচ্ছে চাটাইয়ের, তার বালিশ কে ছিল? সহিহ বুখারীর হাদিস, কানা ফিরাশু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আদম ওয়া হাশুহু মিন লিফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা ছিল চামড়ার, আর বালিশের মধ্যে ছিল খেজুর গাছের ছোবড়া দিয়ে তৈরি বালিশ ছিল। এরা ছিল সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা, থাকার স্থান। এই ধরনের বহু নজির আপনি পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। তিনি দুনিয়াকে কিভাবে গ্রহণ করেছিলেন, তারপরে তার মধ্যে পরিতুষ্টি এটা কেমন ছিল, এই হাদিসগুলো স্পষ্ট বোঝা যায়।
আমাদের সালাফে সালেহিনের জীবনী দেখলে এই ভুরি ভুরি নজির কত আছে, তার মধ্যে বেশ কিছু আসার আজকে উল্লেখ করব। সাঈদ ইবনে সুয়াইদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, একদিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আমাদেরকে নিয়ে জুমার সালাত আদায় করালেন। ওমর ইবনে আব্দুল আজিজ বাদশাহ, খলিফা, পঞ্চম খলিফা। তো সুম্মা জালাসা আলাইহি কমিস, তিনি সালাত আদায় করানোর পরে বসলেন। তো তার শরীরে যে জামা ছিল, জামার বর্ণনা দিচ্ছেন কি, মারকুউল জাইবি মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি। ওই জামার যে পকেট ছিল, পকেট ছেঁড়া পকেট, তালি লাগানো আছে, সামনে পিছনে দুই দিকে তালি লাগানো আছে। খলিফার জামা ছেঁড়া, সেলাই করা আছে। তো এক ব্যক্তি তাকে বললেন, হে আমিরুল মুমিনিন, মুসলিমদের খলিফা উনি, ইন্নাল্লাহ ক্বাদ আতাক, আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, ফালাউ লাবিস্তা, আপনি যদি ভালো পোশাক পরতেন, জুমার দিনে এই পোশাক পরে আছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উত্তর দিচ্ছেন, উফাদ্দিলুল কসদা ইনদাল জিদাহ ওয়াল আফওয়া ইনদাল মাকদিরা। সুবহানাল্লাহ। উনি উত্তরে বলছেন যে আমি পছন্দ করি যে সামর্থ্য থাকা, সচ্ছলতা থাকার পরেও মধ্যম পন্থা অবলম্বন করতে। এটা মধ্যম পন্থা। সুবহানাল্লাহ। তার সম্পদের অভাব নাই, কিন্তু উনি বিনয়ী হওয়ার কারণে তালি লাগানো পোশাক পরে আছেন জুমার দিনে। আর কি বললেন, ওয়াল আফওয়া ইনদাল মাকদিরা, আমি আরও পছন্দ করি যে ক্ষমতা থাকার পরেও ক্ষমা করতে, মানুষকে ক্ষমা করে দিতে, এরা আমি চাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ছেলে আব্দুল আজিজ তিনি বর্ণনা করছেন যে আমাকে একদিন মনসুর রাহিমাহুল্লাহ ডাকলেন, ডেকে বলছেন, কাম কানাত গল্লাতু ওমর ইবনে আব্দুল আজিজ হিনা ইস্তুখলিফ। আচ্ছা, ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা হয়েছিলেন তখন তার সম্পদ কত ছিল? তো তার ছেলে বলছেন 50 আলফা দিনার। যখন খলিফা হয়েছিলেন তখন তার সম্পদ ছিল 50,000 দিনার। তো মনসুর রাহিমাহুল্লাহ প্রশ্ন করলেন, কাম কানাত ইয়াওমা মাউতি, যখন উনি মারা গেলেন তখন তার সম্পদ কত ছিল? তার ছেলে বলছেন 100 দিনার, মাত্র 200 দিনার। খলিফা হওয়ার পরেও উনি নিজের সম্পদ ব্যবহার করেছেন 50,000 থেকে কমতে কমতে যখন মারা যান তখন তার সম্পদ ছিল মাত্র 200 দিনার। খলিফা হওয়ার পরে অন্যের মুখাপেক্ষী হননি, জনগণের সম্পদ আত্মসাৎ করেননি। আজকে আমাদের মুসলিমদের অবস্থা কি চিন্তা করেন। নাসাল্লাহু আফিয়া। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কাছে আসলেন মাসলামা ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ। মাসলামা রাহিমাহুল্লাহ যখন আসলেন তখন দেখছেন খলিফার শরীরে একটা পোশাক আছে, আলাইহি কামিসুন ওয়াসিখ, একটা ময়লাযুক্ত পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন নাই। তো মাসলামা বললেন এই খলিফার স্ত্রীকে যে এই পোশাকটা আপনি ধুয়ে দিবেন, পরিষ্কার করবেন। উনি বললেন ঠিক আছে, আমরা করব। কিছুদিন পরে আবার দেখতে আসছেন, এসে দেখছেন খলিফার গায়ে ওই পোশাকই আছে, ময়লাযুক্তই, পরিষ্কার করা হয়নি। তো উনি আবার ওই সেই মহিলাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার। তো ওই মহিলা উত্তর দিচ্ছেন, ওয়াল্লাহ মা লাহু গায়রু, আল্লাহর কসম উনার তো এই একটাই পোশাক, এই পোশাক ছাড়া অন্য পোশাক নাই। মা ইনদাহু গায়রু হাদাল কামিস, এই পোশাক ছাড়া তার অন্য কোনো পোশাক নাই। আমাদের সালাফে সালেহিনের অনেকের জীবনীতে আপনি পাবেন তাদের পোশাক পরিচ্ছদে কখনো বিলাসিতা ছিল না। অনেক ইমামের জীবনীতে পাবেন যে তারা পড়াশোনার জন্যে, পড়াশোনায় এত ব্যস্ত থাকতেন যে পোশাক, এমন পোশাক পরতেন যাতে ময়লা লাগলো সেভাবে বোঝা না যায়, মিঠে বর্ণের, যাতে অনেক ময়লা হয়ে যায় কিন্তু পোশাক ধুবে এই সময় তো তার কাছে নাই।
আজকে আমাদের অনেক নামধারী আলেমদের অবস্থাই হচ্ছে যারা যে কি পরিমাণ বিলাসী, সুবহানাল্লাহ। আমাদের সালাফগণ এরকম ছিলেন না, কখনোই না। ওমর ইবনে মুহাজির রাহিমাহুল্লাহ বলছেন যে কানাত নাফাকাতু ওমর ইবনে আব্দুল আজিজ ফি কুল্লি ইয়াউমিন দিরহামাইন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার প্রতিদিনের খরচ ছিল মাত্র 2 দিরহাম, মাত্র 2 দিরহাম। ওয়া কানা সিরাজু বিবাইতি ওমর ইবনে আব্দুল আজিজ আলা সালাসি কাসাবাত ফাওকাহুন্না তির। আর খলিফার বাড়িতে যে বাতি জ্বলতো, প্রদীপ, এ বাতি রাখার স্থান ছিল বাঁশের তৈরি কয়েকটা ছোট চিকন চিকন কঞ্চি, এর ওপরে মাটি লেপে দেওয়া আছে, ওর ওপরে উনি ওই বাতি রাখতেন। সুবহানাল্লাহ, এত নিম্নমানের জায়গা খলিফার বাড়িতে, এরা আপনি এখন চিন্তাই করতে পারেন না। এই মানের ইমানদার মানুষ এখন অসম্ভব, নাই। কাসিম ইবনে মুখাইমিরা বলছেন রাহিমাহুল্লাহ, উনি বলছেন লাম ইয়াজতামি আলা মাইদাতাই লাউনানি মিন তুআমিন কাত। আমার খাবার প্লেটে কখনোই কোনো দিন 2 ধরনের তরকারি থাকতো না, খাবার থাকতো না, মাত্র 1 ধরনের খাবার সব সময়। আর আমি আমার বাড়ির দরজা বন্ধ করে দিলে আমার কোনো চিন্তা থাকতো না তার পিছনে, মানে বাড়ি থেকে কোনো কিছু হারিয়ে যাবে এই চিন্তা আমি জীবনে কোনোদিন করিনি। কারণ আমার বাড়িতে ওই কোনো কিছু নাই যে চোরে এসে নিয়ে যাবে, কিচ্ছু নাই। সুবহানাল্লাহ, ইনারা ছিলেন শ্রেষ্ঠ মানুষ এই উম্মতের। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলছেন, বিখ্যাত ইমাম, ইন্নাহু লা তা'তি আলাইয়া সানা লা আকুলু ফিহা আল-লাহম ইল্লা মিন উদহিয়াতি ইয়াউমাল আদহা। আমার এমন হতো যে পুরা বছর অতিবাহিত হতো, বছরে কোনোদিন গোস্ত খাবো এই সুযোগ আমার হতো না। শুধুমাত্র ঈদুল আজহার দিনে যে কুরবানি করতাম ওই দিন গোস্ত খেতে পেতাম, বাকি পুরা বছর গোস্ত খাবো এই সামর্থ্য আমার ছিল না। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহর কথা। মুহাম্মদ ইবনে ওয়াসি' রাহিমাহুল্লাহ উনি বলছেন, তুবা লিমান ওয়াজাদা আশাআন ওয়া লাম ইয়াজিদ গাযাআন। ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি সকালের খাবার পেয়েছে কিন্তু রাতের খাবারের ব্যবস্থা নাই, আবার রাতের খাবার পেয়েছে তো সকালের খাবারের ব্যবস্থা নাই। ওয়াল্লাহু আনহু রাদিন, কিন্তু আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট, এমন ব্যক্তির জন্য সুসংবাদ। ঈসা ইবনে ইউনুস রাহিমাহুল্লাহ বলছেন, একটার পর একটা অনেক আসার আছে, বলি শোনেন। ঈসা ইবনে ইউনুস বলছেন যে আমরা আম্মাশ রাহিমাহুল্লাহর মতো এত উত্তম মানুষ কাউকে দেখিনি। ওনার কাছে ধনী মানুষ, সম্পদশালী মানুষরা যে এত তুচ্ছ তাচ্ছিল্য, এত তুচ্ছ, এটা আম্মাশ ছাড়া অন্য কারো কাছে দেখা যায় না। সম্পদশালী মানুষের মূল্য তার কাছে কিছুই নাই, বরং মূল্য হচ্ছে তাকওয়া। এলা ঈসা ইবনে ইউনুস বলছেন। ইবনে বাশশার রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর সাথে সন্ধ্যাবেলায় ছিলাম, তা উনি সিয়ামরত অবস্থায় আছেন, আমরাও ছিলাম, কিন্তু সিয়াম ইফতার করব, এই ইফতার করার কোনো খাবার আমাদের কাছে ছিল না, কোনো খাবার নাই যে ইফতার করব। তো ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বললেন, ইবনে বাশশার, মাযা আনআমা আল্লাহু আলাল ফুকারা ওয়াল মাসাকিন মিনান নাঈম ওয়ার রাহা। ইবনে বাশশার, শুনো, আল্লাহ তাআলা দরিদ্র ফকির মিসকিনদের উপর কতই না নিয়ামত দান করেছেন, তারা কতই না আরামে আছে। লা ইয়াসআলুহুম ইয়াউমাল কিয়ামা আন যাকাতিন ওয়ালা হজ্জিন ওয়ালা সলাতিন ওয়ালা সিলাতি রহিমিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে না হজের জিজ্ঞেস করবেন, না সলাতের, যাকাতের, না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অর্থনৈতিকভাবে, কিছুই জিজ্ঞেস করবেন না, কারণ তাদের কি এই সামর্থ্যই নাই। লা তাগতাম্মা, অতএব তুমি চিন্তা করো না। ইব্রাহিম ইবনে আদহাম বললেন যে আল্লাহ তাআলা
ফকির মিসকিনদের ওপর কতই না নিয়ামত করেছেন, তাদের এই কোনো চিন্তা নাই। ওয়া নাহনু ওয়াল্লাহ আল মুলুকু আল আগনিয়া, মুলুকুল আগনিয়া। উনি বলছেন যে আল্লাহর কসমে আমরা হচ্ছে ধনীদের বাদশাহ। তাআজ্জালনা রাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুতই এই আরাম শান্তি দান করেছেন, কোনো কিছু হারানোর ভয় নাই। তো তারা তখন সালাত শুরু করলেন। কিছুক্ষণ পরে এক ব্যক্তি অনেক খেজুর আর 8টা রুটি নিয়ে আসছে। তো ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহ উনি একজনকে 3টা রুটি দিলেন, এই বর্ণনাকারীকে 3টা, আর উনি নিজে 2টা রুটি খালেন আর আল্লাহর প্রশংসা করলেন। তো এই ধরনের কথা আমাদের সালাফে সালেহিনের জীবনীতে বহু। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ বলছেন, মা ফাজিআতু মিনাল ফাকরি কাত। ইমাম শাফিঈ বলছেন, আমি জীবনে কোনো দিন দরিদ্রতাকে ভয় করিনি। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, এটা মুখস্থ করে রাখবেন, তলাবু ফুদুলিদ দুনিয়া উকুবাতুন আকাবা বিহাল্লাহু আহলাত তাওহীদ। আপনার জরুরি প্রয়োজন নাই, অতিরিক্ত দুনিয়া উপার্জন করা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আপনাকে শাস্তি। আল্লাহ তাআলা তাওহীদপন্থী বান্দাকে এটার মাধ্যমে শাস্তি দেন। দুনিয়ার ধন সম্পদ জড়ো করেন বেশি বেশি, এটা হলো ইমাম শাফিঈর মতে হচ্ছে শাস্তি। আল্লাহ তাআলা আপনাকে এটার মাধ্যমে শাস্তি দিচ্ছেন। বেশি দুনিয়া উপার্জন করে আপনি কি করবেন, কোথায় যাবেন? ওটা তো রেখে চলে যেতে হবে, আপনি সাথে কি নেবেন? সুবহানাল্লাহ। ইমাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ মুসান্নাফ কিতাবের লেখক, উনি একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কথা বলে কান্নায় ভেঙে পড়ছেন, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। উনি বলছেন, ইমাম আহমদ যখন ইয়েমেনে আসলেন, খবর আসলো ইমাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহর কাছে যে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে কিছুই নাই, যা ছিল সব শেষ হয়ে গেছে। তো ইমাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ বলছেন, আমি দরজার পাশে পিছনে গিয়ে আমি আর ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ালাম, আমাদের সাথে কেউ ছিল না। তো আমি তাকে বললাম, যে ইমামকে বললাম যে ইন্নাহু লা তাজতামিউ ইনদানা দানানির, আমাদের কাছে দিনার টাকা পয়সা একসাথে থাকে না। যখন ফসল বিক্রি করি টাকা পয়সা শেষ হয়ে যায়, অন্য কাজে লাগে। তো আমি আমার স্ত্রীর কাছে গিয়ে খোঁজাখুঁজি করে এই মাত্র 10 দিনার পেলাম। আমার কাছে সম্পদ বলতে 10 দিনার এখন আছে। উনি ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছেন যে আমি চাই যে আপনি দিনারগুলো নিয়ে আপনি খরচ করতে থাকেন, যতক্ষণ না আপনার অন্য কোনো ব্যবস্থা হয় আপনি এগুলো নেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে কিচ্ছু নাই, কোনো সম্পদ নাই। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, ইয়া আবা বকর লাউ ক্বাবিলতু মিন আহাদিন শাইআন লা ক্বাবিলতু মিনক, আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু নিতাম তাহলে অবশ্যই আমি আপনার কাছ থেকে এই টাকাগুলো নিতাম, কিন্তু আমি নিব না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি কখনোই নিব না। নিলেন না। তিনি কিভাবে জীবন অতিবাহিত করেছেন তার জীবনীতে পাবেন। উনি যখন ইয়ামানে যাচ্ছিলেন, পথে সব শেষ, কোনো খরচ নাই। উনি নিজে মজুর হয়েছিলেন। আমাদের সমাজে এটাকে বলে কুলির মতো অনেকটা দায়িত্ব, যে যারা এসব বাহনে উটের যারা চড়ে, সে উটগুলো দেখাশোনা করতেন, উটকে খাবার খাওয়াতেন, উটের দেখাশোনা করতেন। উটের ওপর যেগুলো বোঝা আছে এগুলো তিনি নিজে বহন করে দিতেন মজুরের বিনিময়ে। সুবহানাল্লাহ। অথচ উনি হচ্ছেন ইমামুদ দুনিয়া, ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ। উনি কারো কাছে কিছু চাননি, উনি নিজেই পরিশ্রম করেছেন অর্থের বিনিময়ে। সুবহানাল্লাহ। এগুলোতে আমাদের জন্য বহু শিক্ষণীয় আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ছেলে সালেহ বলছেন, এই হাদিস দীর্ঘ কিচ্ছা, আরেকটা বর্ণনা বলে শেষ করো, সময় নেই আজকে, শেষ। ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলের কাছে ইবনু তাহের রাহিমাহুল্লাহ একটা কাফন পাঠালেন। যখন ইমাম আহমদ মারা গেছেন, কাফন দিবেন ইবনু তাহের, মন্ত্রী, তখনকার মন্ত্রী পর্যায়ের লোক। তো
তো ছেলে বলছে, সালেহ বলছে যে না, এটা আমার আব্বা অপছন্দ করতেন, এটা আমি নিব না। অস্বীকার করছেন না, বরং ইন্না আবি কদ আ'আদ্দা কাফানাহু, আমার আব্বা নিজেই নিজের কাফন প্রস্তুত করে গেছেন। তিনি বলে গেছেন যে ওর কাপড়ে, ওই কাপড়ে কাফন দিতে। তো মন্ত্রী বলছেন না, অবশ্যই তোমাকে এটা নিতে হবে। তখন ছেলে বলছে যে না, অসম্ভব। খলিফা আমার আব্বাকে এটা ছাড় দিয়েছেন, যেটা তিনি অপছন্দ করতেন। খলিফা কোনো কিছু চাপিয়ে দিতেন না, আপনি কেন দিবেন? দিয়ে তিনি আর এটা গ্রহণ করলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জীবদ্দশাতেও কোনো কিছু গ্রহণ করেননি। সাথে সাথে তিনি বলে গেছেন যে মৃত্যুর পরেও তাকে তার নিজের সম্পদ দিয়ে যেন কাফন দেওয়া হয়। আজকে আরও বহু আসার আজকে নিয়ে আসছিলাম, আজকে আর সময় নাই, এ পর্যন্ত আজকে রাখছি। শুধু 1 মিনিটে একটু কথা বলবো যে কিভাবে আপনি আল্লাহ তাআলার দেওয়া নির্ধারণে আপনি সন্তুষ্ট থাকবেন। 2-1টা পয়েন্ট বলবো, একেবারে সংক্ষিপ্ত। 1 নাম্বার, শুধু পয়েন্ট বলবো আজকে। এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছেন রিজিক দাতা, আর রিজিক নির্ধারিত আছে। এটা বিশ্বাসটা দৃঢ় করতে হবে। 1, বিভিন্ন দলিল আছে, দেখে নেবেন। 2, এটা মাথায় রাখবেন যে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, এখানে আমি চিরস্থায়ী নয়, বরং এখান থেকে চলে যাব আমাদের স্থায়ী জগতে। সেই জগতের জন্য প্রস্তুতি নিতে হবে। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। এমন অন্তর চাইতে হবে যে অন্তর পরিতৃপ্ত হয়, বেশি বেশি দোয়া করতে হবে। 4 নাম্বার, দুনিয়ার বিষয়গুলোতে আপনার নিম্ন পর্যায়ের যারা, তাদের দিকে আপনি সবসময় খেয়াল করবেন। আপনার ইনকাম যত, আপনার নিম্ন পর্যায়ে যারা আছে তাদের দিকে তাকাবেন। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহু আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহ। এটাই সবচেয়ে বড় উপায়। আপনার নিম্ন পর্যায়ের লোকের দিকে তাকাবেন, তাহলে আপনি পরিতৃপ্ত হতে পারবেন। আর সবসময় নিজে উপার্জনের চেষ্টা করবেন, অন্যের মুখাপেক্ষী না হয়ে সবসময়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।